আমাকে যেভাবে পাইতে চাও তুমি সেভাবেই পাবে। তাই আজকের আত্মার সদ্গতি উপলক্ষে একটু রঘুপতি রামচন্দ্রের কথা না বললেই নয়, একটু রামায়ণের কথা তো বলতে হয় নাকি? সময় হবে তো? রাধে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, মায়েরা উলুধ্বনি দিল নাকি? ভগবান রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র সীতা দেবীকে হরণ করেছে রাবণ। দেখুন, রাবণ সীতা দেবীকে হরণ করেছে, রাম গিয়ে কি করেছে? উদ্ধার করেছে, তাই তো? আচ্ছা, এই দার্শনিক তত্ত্বের দিক থেকে মহাজন আমাদের জানিয়ে দিলেন, রাবণ যেমন সীতাকে হরণ করে নিয়েছিল, উদ্ধার করেছে রাম, তদ্রূপ আমাদের মধ্যে একটা ভক্তি সীতা আছে, আছে না? প্রত্যেকের মধ্যে কিন্তু একটা করে সীতা আছে, যাকে বলে ভক্তি সীতা। সেই দুর্দৈব রাবণ, দুরাচারী রাবণ তুলে নিয়ে গিয়েছে। সবার মধ্যেই সীতা থাকে বাবা, এই জগতের কেউ খারাপ নয়। জীব দেহে নিত্যানন্দের বাস, যেই দেহের মধ্যে ভগবান বসবাস করে সেই দেহটা কখনো অশুদ্ধ হতে পারে না। সেই ভক্তি সীতা হরণ হয়ে যায়, এই আর কি। হরণ হয়ে গেলে তিনি তার কর্মের ফল ভোগ করেন। এই জগতে ভক্তি সীতা আমাদের হরণ হয়ে গিয়েছে। সীতা হরণ হয়ে যাওয়াতে রামচন্দ্রকে উদ্ধার করলেন সীতা দেবীকে, কিন্তু আমার মধ্যে যে ভক্তি সীতা হরণ হয়ে গিয়েছে সেই সীতাকে উদ্ধার করতে হবে সেই না রাম নাম দিয়ে। রাম উদ্ধার করেছে এই সীতা দেবীকে, আর আমার মধ্যে যে সীতা হরণ হয়ে গিয়েছে, যে ভক্তি সীতা হরণ হয়ে গিয়েছে, সেই সীতাকে উদ্ধার করতে হলে কি চাই? কৃষ্ণ নাম, হরিনাম। হরিনামেই হরি নামে, হরি নামেই হরি নেমে আসে। তাই ভক্তি সীতাকে উদ্ধার করতে হবে আমাদের একমাত্র নাম দিয়ে। নামের যে এত গুণ, এই রাম নামের যে এত গুণ, দেখুন সেই রামায়ণের কথা একটু বলি। রাম নামের এত গুণ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। যখনই রাম রাবণের যুদ্ধ শেষ হয়ে গেল, যখনই রাম রাবণের যুদ্ধ শেষ হলো, বানর সেনারাও প্রাণ ত্যাগ করেছে, রাবণ সেনারাও। ১৬ লক্ষ নাতি আর ১ লক্ষ নাতি আর ১৬ লক্ষ পুতি, না ১ লক্ষ পুত্র ১৬ লক্ষ নাতি, ১৬ লক্ষ নাতি। হরি বল, হরি বল। তো ভগবান রামচন্দ্র কি, হরি বল। সীতা দেবী কি, ভক্ত হনুমান কি। তো ১৬ লক্ষ, ১ লক্ষ নাতি আর ১৬ লক্ষ পুত্র, ১ লক্ষ পুত্র আর ১৬ লক্ষ নাতি। যাই হোক, তো কি হলো? এই যে রাম রাবণের যুদ্ধে কি হলো? ধ্বংস হয়ে গেল, মৃত্যুবরণ করলো। তো দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রকে রামচন্দ্র বলছেন যে দেবরাজ, বিভীষণ বলছেন দেবরাজ ইন্দ্রকে, যখনই পুষ্পবৃষ্টি করছে স্বর্গ থেকে, রাম রাবণের যুদ্ধ শেষ, স্বর্গ থেকে যখন পুষ্পবৃষ্টি করছে, তখন বলল দেবরাজ আপনি একটু অমৃত বর্ষণ করুন। আপনার কাছে তো সেই সমুদ্র মন্থনকালে যে অমৃত উঠে এসেছিল, সেই অমৃত তো আপনার কাছেই আছে। আপনি চাইলে তো একটু অমৃত বর্ষণ করতে পারেন পুষ্পের সাথে। আপনি যদি অমৃত বর্ষণ করেন, তবে কত বানর সেনারা এসেছিল একটু সীতা দেবীকে দেখার জন্য, কত বানর সেনারা এসেছিল সীতা দেবীকে দেখার জন্য, তারা সেই অমৃত পেয়ে জীবন ধারণ করে সীতা দেবীকে একটু দর্শন করতে পারবে। এই জন্মে যদি দেখা না হলো আর কবে হবে? ওই সীতারূপে তো আর দেখতে পাবে না। পাবে কি? সীতারানী হয়ে যাবে রাধারানী, আর কি দেখতে পাবে? তো বললেন আপনি একটু অমৃত বর্ষণ করুন। তখন দেবরাজ ইন্দ্র কি করলেন? স্বর্গ থেকে অমৃত বর্ষণ করলেন। অমৃত বর্ষণ করাতে সমস্ত বানরগণ সব জীবিত হয়ে গেল, কিন্তু রাক্ষসগণ একটাও জীবিত হলো না। রাক্ষসগণ একটাও জীবিত হলো না। বলে কেন হলো না? এখন এই আশ্চর্যের বিষয়টা বিভীষণ জিজ্ঞেস করছেন সেই দেবরাজ ইন্দ্রকে। বলে দেবরাজ ইন্দ্র আপনি কি বলতে পারেন, আপনার দেওয়া অমৃত পেয়ে সমস্ত বানর সেনাগণ জেগে উঠলো, কিন্তু রাবণ সেনারা তো কেউ জেগে উঠলো না, নাতিপুতিরা রাবণের। তখন বললে দেখুন, যখন তারা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিল, তখন বানর সেনাগণ যখন যুদ্ধে প্রবেশ করলো, তারা কি বলেছিল? রাবণকে মারতে হবে নাকি, রাবণকে বধ করতে হবে, রাবণ বেটাকে হত্যা করতে হবে। রাবণের নামই সদা সর্বদা তার মুখে ছিল, কোনো সময় কিন্তু রামের নাম ছিল না। আর রাবণ সেনাগণ যখন যুদ্ধের স্থানে প্রবেশ করে যুদ্ধ শুরু করলো, তখন তারা কি বলেছিল? রামকে নিহত করতে হবে, রামকে বধ করতে হবে, রামকে নিধন করতে হবে। দেখুন নামের কি দাহিকা শক্তি।
আপনি জেনে হোক না জেনে হোক কেউ যদি এই আগুনের মধ্যে কেউ যদি জেনে হোক বা না জেনে হোক হাত দেয়, আগুনের ধর্ম কি হাতটা পোড়াবেই? জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, অজ্ঞানে হোক সজ্ঞানে হোক, যদি কেউ নাম করে সেই নামেরও দাহিকা শক্তি আছে, নামেই তাকে উদ্ধার করবে। তখন কি করলেন? রাবণ সেনারা রামের নাম করতে করতে যুদ্ধে প্রবেশ করেছেন। যখনই যুদ্ধে তারা নিহত হয়েছেন, তারা কেউ আর প্রাণ ফিরে পাননি, তারা গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছে, তারা মুক্তি লাভ করেছেন। রাম নাম নিতে নিতে তারা মুক্তি লাভ করেছেন। কিন্তু হনুমান বা বানররা কি তারা তো আর রাম নাম নেয়নি, তারা নিয়েছিল কার নাম? রাবণের নাম। তাহলে তারা কি আর মুক্তি পাবে? অন্তকালে অন্তিমকালে কার নাম নিতে নিতে প্রাণ ত্যাগ করেছে? রাবণের নাম। তো রাবণের নাম নিয়েছে যেহেতু, বাবা তোমাকে তো এই জগতে ফিরে আসতেই হবে, আসতে হবে। তো তখন কি করলো? যখনই অমৃত পেল তখনই এই জগতে ফিরে আসলো। তাই জানালেন যে এই যে রাম নামের কি দাহিকা শক্তি, রাম নামেই উদ্ধার, এই রাম নামেই আমাদের জীবের সত্যি ভক্তি সীতা উদ্ধার হয়ে যাবে এই রাম নামে। রঘুপতি রামচন্দ্র কি করলেন? যখন সীতাকে আনতে যাবেন, এমন সময় নদী পার হবে, এমন সময় সেই নদীর ঘাটে যিনি পাটনি ছিল, সেই পাটনি ছিল গুহক চণ্ডাল। গুহক চণ্ডাল ছিল সেই নদীর ঘাটের পাটনিদের মধ্যে মানে কি বলে সর্দার। পাটনিদের সর্দার ছিল গুহক চণ্ডাল। তখন তিনি যখনই ভগবান রামচন্দ্রকে দেখলেন, তিনি নদী পার হয়ে যাবেন, নদী পার হবেন, নদীর ঘাটে বসে আছে গুহক চণ্ডাল। কতকাল ধরে বসে আছে, কতজনকেই তো পার করলাম, অনাদির আদি গোবিন্দকে যেদিন পার করতে পারবো সেদিনই হবে জীবনের সার্থকতা, এই নৌকা চালানোর সার্থকতা। তো কি করলেন? গুহক চণ্ডাল বসে বসে পার করবেন, এমন সময় আসলেন ভগবান রামচন্দ্র। সন্ধ্যা হয়ে গিয়েছে। গুহক চণ্ডাল বললেন, ভগবান প্রভু, এখন তো সন্ধ্যা হয়ে গেল, ঘোর, আপনি এখন না হয় নাইবা গেলেন, আমার জীর্ণ কুটিরে একটু অবস্থান করুন। আজকের রাতটা অন্তত আমি আপনার চরণ সেবা করি, কালকে আমি আপনাকে পার করে দিই। তো গুহক চণ্ডালের গৃহে গিয়ে ভগবান রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে, জাম্বুবানকে নিয়ে বসে আছেন, হনুমানকে নিয়ে রাত্রি যাপন করছেন। এমন সময় ওই গুহক চণ্ডালের পাশে আরেকজন ছিল, মাধব পাটনি। মাধব পাটনি উনিও খেয়া দিতেন। ওনার নৌকাটা একটু ভাঙাই ছিল, বেশি ভালো ছিল না, পরিপাটি ছিল না। তখন ওই মাধব পাটনি কি করলেন? গুহক চণ্ডালের ঘরে গিয়ে সেই রামের চরণ দর্শন করে তাকে ভক্তি করলেন। ভক্তি করে সারা রাত বসে বসে গুহক চণ্ডাল যখন ওই রামগুণ কথা বলতেছিলেন, রামের মহিমা দেখুন, ভগবান রামচন্দ্র জন্ম হওয়ার 60,000 বছর পূর্বে রামায়ণ রচনা হয়েছে। আর কে রচনা করেছে তা তো আপনারা সবাই জানেন, রত্নাকর দস্যু, যিনি পরবর্তীতে হয়েছিলেন কি বাল্মীকি মুনি। তখন কি করলেন? ভগবান রামচন্দ্রের গুণ কাহিনী বলছেন গুহক চণ্ডাল, আর শ্রবণ করছেন এক মনে এক ধ্যানে মাধব পাটনি। কোন লীলাটি শ্রবণ করছেন? অহল্যা পাশানি ছিল প্রভুর চরণ ধুলায় মানব হলো। অহল্যা পাশানি, যিনি গৌতম মুনির স্ত্রী ছিলেন, ছলনায় ইন্দ্রের সাথে মিলিত হওয়ার কারণে, সতীত্ব হরণে গৌতম মুনি অভিশাপ দিয়েছিলেন, পাথর হয়ে যাও। নিজের স্বামীর স্পর্শ তুমি বুঝতে পারলে না, পরপুরুষ এসে তোমাকে স্পর্শ করলো, তুমি এমন পাথর হয়ে গিয়েছিলে, তখন তুমি স্পর্শটা বুঝতে পারলে না, তাই তুমি পাথর হয়েই থাকো। এই পাথরকে উদ্ধার করার জন্য ভগবান রামচন্দ্র এসেছেন। আসার কথা ছিল দাপর যুগ, দাপর যুগ না এসে আসলো কি ত্রেতা যুগ। সত্যের পরে দাপর, দাপরের পর 3 মানে ত্রেতা, তারপরে কলি। কিন্তু আসলো কি? সত্যের পরে দাপর চলে আসলো, সত্যের পরে ত্রেতা চলে আসলো। এই অহল্যাকে উদ্ধার করার জন্য ভগবান রামচন্দ্র কি করলেন? যখনই পাথরের মধ্যে তিনি পা রেখেছিলেন, তখনই সেই পাথর মানবী হয়ে উদ্ধার হয়ে গেলেন। এই পাথর উদ্ধার হয়ে গেল ভগবান রামচন্দ্রের চরণের স্পর্শে। এই রামায়ণের কথা শ্রবণ করে মাধব পাটনি মনে মনে ভাবছে, পাথর যদি উদ্ধার হয়ে যায়, আমি তো নরাধম,
ভগবান রামচন্দ্রকে যে পেয়েছি আর ছেড়ে দিব না, যেভাবেই হোক আমিও তার চরণ সেবা না করে ছাড়ব না। জয় জয় রাধা। গুহাব চণ্ডাল রঘুপতি রামচন্দ্রের গুণগান করছেন, আর মাধব পাটনি বসে বসে শ্রবণ করে নয়ন জলে ভেসে যাচ্ছে। আহা, তুমি কত করুণার সাগর, কত করুণার সাগর! তুমি অহল্যা পাশারীকে উদ্ধার করার জন্য যুগ ঘুরিয়ে দিয়ে এসেছো। তুমি পাথরকে উদ্ধার করে দিলে। আমার মতো জীব আমি যদি উদ্ধার না পাই এই কলিযুগে, এই জন্মে যদি আমি উদ্ধার না পাই, আমার দশা কি হবে? তখন রাম গুণকথা শ্রবণ করে করে নয়নের জলে ভেসে যাচ্ছে মাধব পাটনি। এমন সময় মাধব পাটনি একটু সময় গিয়ে ওই গুহক চণ্ডালকে বলল, বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমি আপনার কাছে বলেছিলাম একটা বর চেয়ে নিব। কোনো একদিন আপনি বলেছিলেন, আপনার কোনো এক কাজ করে দিয়েছিলাম বলে আপনি বলেছিলেন আপনি আমাকে একটা বর দিবেন, আমি যা চাইবো তাহাই দিবেন। কিন্তু আমি তো সেদিন চাইনি, বলেছিলাম সময় হলে আমি চেয়ে নিব। কই কি যেমন চেয়ে নিয়েছিল না। তখন আজকে মাধব পাটনি গুহক চণ্ডালকে বলছে, আপনি কালকের দিনের জন্য ওই পারঘাটাতে আমাকেই মাঝি হিসেবে রাখবেন, আর কাউকে, আপনি তো সর্দার, আপনি যদি চান নদীর ঘাটে আর কেউ যাবে না, শুধু আমার একটা নৌকাই থাকবে নদীর ঘাটে। আপনি বলেছিলেন একটি বর আমাকে দান করবেন, এই বরটি আমাকে দিন, কালকে আপনি নদীর ঘাটে যাবেন না, নৌকা চালাবেন না, এমনকি যারা নৌকা চালায় কোনো পাটনিদের আপনি সেখানে যেতে দিবেন না, শুধু আমি আমার এই ভাঙা নৌকা তরিখানা নিয়ে পারঘাটায় বসে থাকবো। তখন বললো, ঠিক আছে। বলে, বুঝেছি তো তুমি ভগবান রামচন্দ্রকে পার করে দিবে, তাই তো তুমি আজকে আমার কাছ থেকে চেয়ে নিচ্ছ। তখন কি করলেন? মাধব পাটনির কথা মতো গুহক চণ্ডাল বললেন, ঠিক আছে, কালকে পারঘাটায় শুধু তোমারই নৌকা থাকবে, আর কারো নৌকা থাকবে না। তখন ভগবান রামচন্দ্র যখনই পরের দিন সকাল হলো নদী পার হয়ে যাবেন, এমন সময় নদী পার হয়ে যাবেন, নদীর ঘাটে গিয়ে দেখলেন নৌকা নেই, দূরে একখানা, বহু দূরে একখানা তরি দেখা যায় গো, ওই যে বহু দূরে একখানা তরি, কখনো ভাসে কখনো ডুবে মধ্য যমুনায় গো, বহু দূরে একখানা তরি দেখা যায় গো। বহু দূরে দাঁড়িয়ে আছে ছল করে, বলে, ভগবান তোমাকে তোমার জীব এত ডাকে, তোমার ভক্তরা তোমাকে কত ডাকে, তখন তুমি কেমন করে সাড়া দাও? আজকে আমিও সেই ছলনাই করবো তোমার সাথে। দূরে দাঁড়িয়ে আছে তরি নিয়ে, বলছে, ও মাঝি আসো, এদিকে আসো, আমাদেরকে একটু পার করে নিয়ে যাও। বলে, আমাদেরকে একটু পার করে নিয়ে যাও। যখন নৌকা নিয়ে কিনারায় আসলেন, কয়েকবার ডাকলেন ভগবান রামচন্দ্র। লক্ষণ বলছে, কেমন মাঝি, শুনতে পায় না। লক্ষণের আবার একটু রাগ বেশি ছিল, এর আবার সব সময় একটু রাগ বেশি। বলে, কেমন মাঝি, এতবার ডাকি শুনতে পায় না। বলে, মাঝি এদিকে আসো, আমাদের পার করে দাও। যখন মাঝি আসলেন পারে এসে বলছেন, কি ব্যাপার? বলে, আমাদেরকে একটু পার করে নিয়ে যাও তোমার তরিতে করে। আজকে কি হয়েছে? আজকে নদীর ঘাটে কোনো তরিও দেখছি না, কোনো নৌকা দেখছি না, শুধু তোমার তরিখানাই, তাও তুমি বসে আছো কোন দূরে গিয়ে, আমরা পার হবো, আমাদের পার করে দাও। বলছে, পার করতে পারি এক শর্তে, আমি গতকাল রাত্রে শ্রবণ করেছি তোমার স্পর্শে, তোমার পদ স্পর্শে পাথর নাকি মানবী হয়েছে। আমার একখানা জীর্ণ নৌকা, এই জীর্ণ নৌকাখানি যদি তোমার স্পর্শে আবার কিছু হয়ে যায়, তখন আমি কি করব? আমার বাড়িতে বউ স্ত্রী পুত্র, তাদেরকে আমি কি দিয়ে খাওয়াবো, ভরণ পোষণ দিব? আমি সে পারবো না। তোমার চরণ ধুলি পেয়ে অহল্যাও নাকি পাথর, সেই পাথরও অহল্যা মানবী হয়ে তিনি উদ্ধার লাভ করলেন। আমার নৌকাখানিও যদি কিছু হয়ে যায়, আমার নৌকায় যদি তোমাকে উঠতে হয় প্রভু, তাহলে একটি শর্ত আছে, ওই চরণ আমি তোমাকে আমার নৌকায় দিতে দিব না, ওই চরণ আগে আমি ধৌত করব।
দেখুন ভক্ত কত চতুর, বলছে যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। এই জগতে কৃষ্ণ ভজন যারা করে তারাই চতুর। বলছে তোমার পা, রামচন্দ্র মৃদু মৃদু করে হাসছে। ভগবান তো সবই জানে, অন্তর্যামী রামচন্দ্র, তার কি আর কোনো কিছু জানার বাকি আছে? তিনি সবই জানতে পারলেন যে ভক্ত আমার চরণ ধৌত করাবেন বলে আজকে এই বাহানা দিচ্ছেন যে আমার চরণ ধুলি লেগে অহল্যা মানবী হয়েছেন, পাষাণী মানবী হয়েছেন, তার নৌকাখানা আবার কি না কি হয়ে যায়। এই জন্য তিনি আজকে আমার চরণ ধৌত করাবেন। তখন কি করছেন, রামচন্দ্রকে সেই একটা শিলার উপরে পা দুটো রেখে সেই মাধব পাটনি নদীর জল এনে জল দিয়ে কি করবে, কিন্তু যেটা দিয়ে নদীর জল তুলে আনবে সেইটা স্থানটা একটু ছিদ্র ছিল, যে নৌকার মধ্যে দেখবেন অনেক সময় এই থাকে, ওটাকে কি বলে যেন, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক এক রকম বলে। তো সেই থেউরিটা ছিল একটু ছিদ্র, সেখান দিয়ে জল পড়ে যায়। কি জল দিয়ে? গোবিন্দের চরণ সেবা করবে। এবার বলছে যখনই জল আনতে যায় তখনই তো জল পড়ে যাচ্ছে। এবার নয়নের জল দিয়ে মাধব পাটনি বলছে, হে গোবিন্দ, হে মাধব, তোমাকে দেওয়ার মতো তো কিছুই আমার নেই, তোমাকে দেওয়ার মতো তো কিছুই আমার নেই, আমি কিবা দিব? আমার কিবা আছে, কিবা দিব? আমার কিবা আছে, কিবা দিব? হে প্রভু তোমার ওই রাঙা চরণে আমার কিবা আছে, কিবা দিব? আমার নয়ন জল ছাড়া কিছুই নাই গো, আমার নয়ন জল ছাড়া কিছুই নাই গো। আমি নদীর জলে নয়, আমি নয়নের জল দিয়ে তোমার চরণ ধৌত করে দিব প্রভু। আজকে নয়নের জল দিয়ে চরণ ধৌত করছে, আর ভগবান রামচন্দ্র দেখে দেখে হাসছে। কত চতুর! এই জগতের কত জল দিয়ে ভগবানকে চরণ ধৌত করায়। বলে হেন কৃষ্ণ নামে যদি লয়ে বহুবার, তথাপিও নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। জয় জয় রাধা গোবিন্দ। বহুবার কৃষ্ণ নাম করছি, হরিনাম করছি, কিন্তু নয়নের জল দিয়ে তাকে ডাকতে পারছি না। নয়নের জল দিয়ে যদি তাকে ডাকতে না পারি তাহলে কৃষ্ণ নামেরও কৃপা হবে না। তাই মাধব পাটনি আজকে নয়নের জল দিয়ে চরণ ধৌত করে বলছে, এবার আমাকে যেতে দাও তোমার নৌকায়। যখনই নৌকার মধ্যে যাবেন বলছে, না না না, তুমি যদি হেঁটে চলে যাও তাহলে তো তোমার পায়ে আবারও ধুলো লেগে যাবে, তোমার ধুলো পরে আমার নৌকার যদি কিছু হয়ে যায়, বলে আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব। দেখুন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান রামচন্দ্রকে আজকে মাধব পাটনি কাঁধে করে কোলে করে নিয়ে যাবে নৌকার মধ্যে। ভগবান শুধুই হাসে আর ভক্তের লীলা দেখে, যে ভক্তের কাছে ভগবান বাধা। ভগবান বলেছে না, ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমি কি করি? না খাই খাই, উপবাস যাই। তাই আজকে ভক্ত কি করছেন? কাঁধে করে নিয়ে নৌকার মধ্যে রাখলেন। যখনই নৌকার মধ্যে রাখলেন, এবার লক্ষণ বলছে, তাড়াতাড়ি নৌকা ছাড়ো, কম তো কিছু করলে না, তুমি বড়ই চতুর। অনেক চতুরালি করে ভগবান রামচন্দ্রের তুমি চরণ ধৌত করলে, চরণামৃত পান করলে, অনেক চতুরতা করেছো। এবার তুমি যাও, নৌকা ছাড়ো। যখনই নৌকা চালাতে চালাতে দেখুন আজকে ভক্তের কাছে ভগবান পার হয়ে যাচ্ছে। যখন নৌকা চালাতে চালাতে মাঝ নদীতে গেলেন, এখন দেখবেন আমরা নৌকায় উঠলে সাধারণত কি করি? ওই মাঝির দিকে কিন্তু আমাদের আর লক্ষ্য থাকে না, আমরা এদিকে তাকাই ওদিকে তাকাই, কত সুন্দর পরিবেশ দেখতে পাই নদীতে গেলে। তখন আমরা মাঝিকে চালায় না চালায় ওইদিকে লক্ষ্য রাখার দরকার আছে কি? নৌকায় উঠেছি সৌন্দর্য দর্শন করার জন্য। যখনই আমরা চারিদিকে সৌন্দর্য দর্শন করি, ভগবান রামচন্দ্র লক্ষণ কি করলেন? চারদিক দেখছেন। এমন সময় মাধব পাটনি ভাবছে, কি আমার প্রভু আমার দিকে তাকাচ্ছে না,
এবার দৃষ্টি আকর্ষণ করার জন্য কি করলেন তিনি? নৌকার মধ্যে দুল দিতে থাকলেন। দেখবেন নদীতে গিয়ে যখন নৌকার মধ্যে সাগরে যখন ঢেউ উঠে যায় তখন সবাই আর কোনো দিকে তাকায় না, সবাই শুধু মাঝির দিকেই তাকিয়ে থাকে আর বলে, ও মাঝি ভাই, ভালো করে নৌকার হালটা একটু ধরো না, এখনই তো না হলে ডুবে যাবে। তো ভগবান রামচন্দ্র যখন তার দিকে তাকাচ্ছেন না, তখন ওই মাধব পাটনি কি করলেন? নৌকাটা এরকম করে দুলাতে শুরু করলেন। যখনই দুলাতে শুরু করলেন, ভগবান রামচন্দ্র মৃদু মৃদু হেসে মাধব পাটনির দিকে তাকালেন। বলে, এভাবে চালাচ্ছ কেন নৌকা? বলে, চালাবো না, তুমি চতুর্দিকে চাচ্ছ, দেখছো, আমাকে দেখছো না? আমি যে তোমাকে পার করে নিয়ে যাচ্ছি, আমাকে দেখছো না তা কি হয়? আমি তো তোমাকে দেখার জন্য কত কাল, কত যুগ ধরে বসে আছি প্রভু। কাছে পেয়েও তুমি আমাকে বৈমুখ করে চলে যাবে, তা তো আমি হতে দিতে পারি না। তখন ভগবান রামচন্দ্র তার দিকে তাকিয়ে রইলেন। যখন নদী পার হয়ে গেল, পার আস্তে আস্তে করে চালাচ্ছে, বলে, আর একটু সময় যদি প্রভু থাকে আমার কাছে, তবেই তো আনন্দ। যদি হারিয়ে ফেলি, প্রভুকে যদি হারিয়ে ফেলি, আর কবে পাবো? তাই মাধব পাটনি ধীরে ধীরে চালাচ্ছে। আর লক্ষণ বলছে, এত দেরি কেন হচ্ছে? ধীরে ধীরে চালাতে চালাতে যখন পার ঘাটায় গেলেন, এবার বললেন, এবার আমাকে করি দিবে না? মাধব পাটনি বলছে, আমাকে করি দিবে না? বলছে, আমি সন্ন্যাস, আমি 14 বছরের জন্য বনে এসেছি, আমি করি কোথায় পাবো? বলে, করি যদি তুমি না দাও, আমার ঘাটে পার হতে গেলে তো করি দরকার, করি না দিলে তো তুমি আমার কাছে ঋণী থেকে যাবে, তুমি তো আমার কাছে ঋণী থেকে যাবে। তখন লক্ষণ বলছে যে, ঋণী থাকলে আমরা কি করব বলুন, আমাদের কাছে তো করি নেই, কি দিব? তখন মাধব পাটনি বলেছিল ভগবান রামচন্দ্র কি, প্রভু দেখো, স্বজাতীয় যারা ব্যবসা করে জগতে, তারা একজন আরেকজনের কাছে একটু স্যাক্রিফাইস করে, টাকা নিতে চায় না। তুমিও মাঝি, আমিও মাঝি, আমি এই ছোট্ট নদীর মাঝি, আর তুমি তো ভবপারের মাঝি। আমি এই ছোট্ট নদীটির মাঝি, তুমি তো ভবপারের মাঝি। যেদিন আমি সব হারিয়ে ভবপার ঘাটায় গিয়ে দাঁড়াবো, সেদিন আমারও তো কোনো করি থাকবে না, সেদিন আমারও তো কোনো করি থাকবে না। আমি যেমনি করে আজকে তোমাকে করি ছাড়া, করি ব্যতীত তোমাকে পার করে দিলাম, প্রভু কথা দিয়ে যাও, যেদিন আমি ভবপার ঘাটায় গিয়ে দাঁড়াবো, সেদিন তো আমার কাছে করি থাকবে না, সেদিন তুমিও তোমার সেই তরণীতে করে আমাকে বিনা টাকায়, বিনা করিতে পার করে নিয়ে যাবে। তুমি আমাকে কথা দাও। কেননা সময় যে বয়ে যাচ্ছে, আমাদেরও তো সময় বয়ে যাচ্ছে, কোন দিন যে গোবিন্দের ডাক চলে আসবে আমরা কেউ বলতে পারি না। যেদিন ভবপার ঘাটায় গিয়ে দাঁড়াবো, ভগবানের কাছে কি বলবো? শুনি করি নাই যার, তুমি তারে করো পার, আমি দিন ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে, আমি দিন ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে, তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই নাকি তোমারে, তুমি পারের কর্তা, জানো প্রভু হে, তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই নাকি তোমারে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো,
করি দেখো ঝুলি ঝেড়ে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। ভগবান রামচন্দ্রকে আজ মাধব পাটনি বলছে, প্রভু যেদিন ভব পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি যদি আগে গিয়ে দাঁড়াই, যারা পরে আমি আগে এসে, আমরাও তো বলবো গোবিন্দের কাছে, হে গোবিন্দ, আজকে যার আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে, আমাদেরও তো এমনি করে একদিন চলে যেতে হবে। গোবিন্দের পার ঘাটায় গিয়ে যেদিন বলবো আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি গোবিন্দ তোমার রাঙা চরণে কিবা আছে, কিবা দিব গোবিন্দ তোমার রাঙা চরণে, আমার কিবা আছে, কিবা দিব। সকলই যে তোমার প্রভু, আমি আমার করে যাচ্ছি, কিন্তু কোনো কিছু তো আমার না, সবই তো তোমার। আমায় এই কৃপা করো যেন জীবনে মরণে জন্মে জন্মে তোমাকে প্রাণনাথ রূপে লাভ করতে পারি। ভাবো পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো, তুমি আমাকে পার করে নিও। তখন ভগবানের রামচন্দ্র বলছে, ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, তুমি যেমনি করে আজকে আমাকে পার করে নিয়েছো, আমি তেমনি করে সেদিন ভব পার ঘাটাতে আমি তোমাকেও আমি পার করে নিব। যখন বললেন তোমাকে আমি পার করে নিব সেদিন, তখন কি করলে? মাধব পাটনি গোবিন্দ চরণে গিয়ে, ভগবান রামচন্দ্রের চরণে গিয়ে জড়িয়ে ধরলেন, প্রভু তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, একমাত্র গোবিন্দ তুমি বিনে হে জগতে আমার আর কেহ নাই। প্রভু কি আরো বলিব আমি, প্রভু কি আরো বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, ভবে তুমি ছাড়া আর কেহ নাই, তুমি জীবনে মরণে শয়নে স্বপ্নে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। আসুন আমরাও ও রঘুপতি রামচন্দ্রের কাছে মাধব পাটনি যেমনি করে আত্মনিবেদন করে বলেছিলেন তুমি আমাকে পার করে নিও, আমরাও একটি অনুষ্ঠানের সার্থকতা কখন হয়? যখন আত্মনিবেদন করা হয় গোবিন্দের কাছে। আসুন আমরাও সেই গোবিন্দের কাছে আত্মনিবেদন করি, যে আত্মার সদ্গতির জন্য আজকের এই আয়োজন, তার আত্মাও গোবিন্দ চরণ লাভ করুক। আর আমরা গোবিন্দের কাছে আত্মনিবেদন করি, হে গোবিন্দ, আমার এই বা কি বলার আছে, সময়ও শেষ, জীবন বেলাও শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরাও গোবিন্দকে বলি, গোবিন্দ কি আরো বলি।
আমি কি আরো বলিব আমি তোমার চরণে আমার পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি আমি তোমার চরণে আমার পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি আমি সমসামর পিয়া একে মন হইয়া নিশ্চয় হইলাম দাসী নিশ্চয়ই হইলাম দাসী। চণ্ডাল মাধব পাটনি বলছে আমি তোমার চরণের দাস, তোমার চরণ সেবা করার যে সুযোগ পেয়েছি এটাই তো আমার জীবনের সব থেকে বড় পাওয়া প্রভু। এই মাধব পাটনি কে ছিল বলছে যখন ভগবান ক্ষীরোদসাগরে শায়িত ছিলেন সেই নাগের উপরে তিনি শায়িত, অনন্ত নাগের উপরে শায়িত, লক্ষ্মী কি করছে চরণ সেবা করছে। এমন সময় তিনি কচ্ছপ, তার তখন জন্ম ছিল কচ্ছপের জন্ম, ছোট্ট একটি কচ্ছপ হয়ে গোবিন্দের রাঙা চরণ দেখে তিনি ভাবেন লাল পদ্ম। ভগবান বিষ্ণুর এই মাধব পাটনি কে ছিল দেখুন, মনে মনে যে যা বাসনা করে ভগবান সে বাসনাই পূর্ণ করে। তাই তো বলেছে তুমি আমাকে মন দাও, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। সেই গীতার কথাই দিয়ে কিন্তু চলছি আমরা, প্রসঙ্গটা ধরে রাখতে হবে। তাই তখন কি করলেন, কচ্ছপ হয়ে গিয়ে যখনই ভগবানের সেই পদ্ম ভেবে ভগবানের চরণের কাছে গেলেন, দেখলেন এত সুন্দর চরণ, লাল টকটকে রঙিন চরণ দেখে পদ্ম ভেবে যখনই স্পর্শ করতে গেলেন, লক্ষ্মী এসে ভাবলেন কি একে লক্ষ্মী দূরে ছুঁড়ে মেরে দিলেন। তখন কচ্ছপটা কাঁদছিল, ভগবান কত কষ্ট করে তোমার চরণ পাওয়ার জন্য গেলাম, আমি কচ্ছপ জন্ম পেয়েছি বলে আজকে তোমার চরণ আমি স্পর্শ করতে পারলাম না, আমি কি তোমার চরণ পাবো না, আমি কি তোমার চরণ পাবো না? তখন ভগবান বলেছিল তোমার মনোবাসনা পূর্ণ করব, তুমি তো আমার ভক্ত, আগত ত্রেতা যুগে আমি ভগবান রামচন্দ্র হয়ে যাব, তুমি আমার মাধব পাটনি, তুমি হবে মাধব পাটনি। তুমি মাধব পাটনি হয়ে আজকে যে চরণ সেবা থেকে তুমি বঞ্চিত হয়েছো, সেদিন ভব পারঘাটায় তুমি কি করবে, তুমিও সেদিন পারঘাটায় আমার চরণ সেবা করে দিবে, আর তোমার মানব জীবন ধন্য হবে। জয় জয় রঘুপতি রাম, হরি হরি হরি। দেখুন সময় বয়ে যাচ্ছে, ইশারা চলে এসেছে, বিশ্রামে চলে যেতে হবে। তাই রঘুপতি রামচন্দ্র উদ্ধার করে নিয়ে যাবেন আমাদেরও। তাই আমরা আসুন রঘুপতি রামচন্দ্রের একটু গুণগান করি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি, সবাই একসাথে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জানকী বল্লভ রাজা রাম, পতিত পাবন সীতারাম। জানকী বল্লভ রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সপ্ত সুমতি ভগবান, পতিত পাবন সীতারাম। সপ্ত সুমতি ভগবান, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আবার দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বলিয়ে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি, সীতা দেবী কি, ভ্রাতা লক্ষণ কি, ভক্ত হনুমান কি, আজকের আনন্দ অনুষ্ঠান কি, আজকে যিনি যার জন্য
আমরা এই আজকের অনুষ্ঠানটি পেয়েছি। আমার শ্রদ্ধেয় পরম ভক্ত, ঢাকাতে আমরা একই স্থানে বসবাস করি পাশাপাশি। তো আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাই। মামা পরম ভক্ত, যিনি আগামীকালকেও জগন্নাথ মন্দির মতলবে দুদিনের পাঠের আয়োজন করেছেন আমার মামা, যিনি প্রবল ভক্ত, অনুরাগী ভক্ত। দেখুন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সেবার আয়োজন করেছেন, এই ভক্ত সেবার আয়োজন করেছেন, যার জন্য যিনি সেই গোবরা ভোমরার মতো, গোবরা পোকার ভোমরার মতো আমাকে কি করেছেন, সেই সুদূর থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য নিয়ে এসেছেন। তো এই গৌর বসাক কালু মামা, আমাদের সবার পরিচিত কালু মামা। কালা বললে দোষ নেই, কালা কৃষ্ণ কালা, চোখের মণিও কালা, জগতের তমালু কালা। তো সেই কালু মামা, যার জন্য আজকে এখানে এসেছি, তার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন। কিছুদিন পূর্বে তিনি একটু অসুস্থ ছিল। দেখুন, ভক্তের আবেদনে গোবিন্দ দয়া